আপনি বলতে চাচ্ছেন যে ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোগগুলো আছে কিংবা আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরির মধ্য দিয়ে যে কর্মসংস্থান হবে সেখানে আপনার একটা ফোকাস বা পরোক্ষ ভূমিকা আপনারা পালন করতে চান। আরেকটি কথা আপনি বলছিলেন যে ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা ভূমিকা রাখতে চান এবং আমরা এখন দেখছি যে ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আমরা দেখলাম যে বাংলা কিউআর চালু হয়েছে। তো সেক্ষেত্রে তো ব্যাংকগুলোকে আরও বেশি ডিজিটাল ফরম্যাটে যেতে হবে বা হচ্ছে, আপনারা তো অলরেডি আছেন। আরও এ ব্যাপারে ভবিষ্যৎ চিন্তাভাবনাটা কি আপনাদের? আমাদের বেসিক্যালি আপনাকে যদি বলি যে আমাদের এই গত ১৩ বছরের এই ব্যাংকের যে জার্নিটা হয়েছে সেটা যে খুব মসৃণ ছিল তা না। আপনারা সবাই জানেন যে ২০০৯ থেকে ২০২৪-এর এই পিরিয়ডে আমাদের এই ব্যাংকিং সেক্টরে একটা ম্যাসিভ ডেটোরিয়েশন হয়েছিল এবং সেটার মূল কারণ ছিল ল্যাক অফ গভর্নেন্স, কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্টের যে ব্রিজগুলো, ফান্ডামেন্টাল ব্রিজ, পলিসির কোনো তোয়াক্কা না করে ডিকটেটেড লোন দেওয়া এবং সেই লোন এমবেজলমেন্ট, মিনিং আপনার ফান্ড ডাইভার্সন, করাপশন, এমবেজলমেন্ট, মানি লন্ডারিং, এগুলো হয়েছে এবং প্রচুর অ্যাবিউস হয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে। এবং আমি যেটা মনে করি যে এই যত ধরনের ডেটোরিয়েশন ইন্ডাস্ট্রিতে হয়েছে এটার একটা দিক ছিল যে এই ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল ট্রান্সফরমেশনকে নিজের এই ব্যাংকিং অপারেশনের পার্ট না করা। এবং এটা আপনি সবসময় দেখবেন যে আমরা যত বেশি টেকনোলজি এমব্রেস করব, টেকনোলজিক্যাল এভলিউশন করব, ডিজিটাল ট্রান্সফরমেশন করব, আমরা যত নতুন নতুন ইনোভেটিভ টেকনোলজি এমব্রেস করব, সেগুলোর মূল জায়গাটাই হচ্ছে ব্যাংকের ফান্ডামেন্টাল ট্রান্সপারেন্সি এনশোর করা। এবং এই ট্রান্সপারেন্সি কখনোই আপনি এনশোর করতে পারবেন না যদি আমাদের এই পুরনো ধারার ব্যাংকিংয়ের যে অপারেশন আছে সেটা যদি আমরা কন্টিনিউ করি। এবং আমাদের এই বাংলাদেশকে যদি একটা করাপশন ফ্রি এবং ফরওয়ার্ড লুকিং এবং প্রোগ্রেসিভ একটা সোসাইটিতে যদি আমরা কনভার্ট করতে চাই, আমাদের অবশ্যই ডিজিটাল ট্রান্সফরমেশনে যেতে হবে। এবং আপনারা শুনে খুবই খুশি হবেন যে আমাদের এই ব্যাংকের অ্যাজ পার্ট অফ ব্যাংকিং সেক্টর রিফর্ম, আমরা সবাই জানি ২০২৪ আমাদের জুলাই আগস্ট রেভলিউশন পরবর্তী যে ইন্টারিম পিরিয়ড ছিল, সেই সময় থেকেই আমাদের ব্যাংকিং সেক্টর রিফর্ম শুরু হয়ে গিয়েছিল আন্ডার দি ডিরেক্ট সুপারভিশন অফ আমাদের রেগুলেটর বাংলাদেশ ব্যাংক। এবং তারই পথ ধরে আমাদের খুবই রিসেন্টলি যেই আমাদের নির্বাচিত সরকার বাংলাদেশের এই আমি বলবো যে পরিচালনায় এসছেন, তারাও কিন্তু তাদের ডিরেকশনাল গাইডেন্স দিয়েছেন যে ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আছে ব্যাংকিং সেক্টর রিফর্ম মাস্ট কন্টিনিউ। এবং যেই ক্ষতিগুলো আমাদের এই ব্যাংকিং সেক্টরে হয়ে গেছে প্রায় ১৫ থেকে ১৬ বছরে, সেটার যাতে রিপিট না করে আমরা আমাদের গ্রাহকের আস্থাটা ফিরিয়ে আনতে পারি। তো আসলে আপনি খেয়াল করে দেখবেন আমি অনেকগুলো কথা বলেছি। একটা বলেছি ট্রান্সপারেন্সি এনশোর করা, গ্রাহকের আস্থাকে প্রতিষ্ঠিত করা এবং করাপশন ফ্রি সোসাইটি তৈরি করা। এই সবগুলোর পেছনে কিন্তু থাকবে ডিজিটাল ট্রান্সফরমেশন। আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের অনারেবল রেগুলেটর ১২ই মার্চ ২০২৫-এ আমাদের এই ব্যাংকের বোর্ডটাকে রিকনস্টিটিউট করেছেন এবং আমরা এই মুহূর্তে একটা খুবই প্রফেশনাল আমরা বোর্ড পেয়েছি। আমাদের ব্যাংকের ফাউন্ডার এবং চেয়ারম্যান, উনি আমাদের বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরে এসেছেন এবং ওনাকে অ্যাসিস্ট করার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের অ্যাপয়েন্টেড ৬ জন প্রফেশনাল ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আমাদের বোর্ডে বসেন। তো এই বেনিফিটটা যেটা হচ্ছে, আমি আবার যেটা বলবো যে করাপশন ফ্রি সোসাইটি তৈরি করার জন্য যে কিন্তু গুড গভর্নেন্স স্ট্যাবলিশ করতে হবে। এবং গুড গভর্নেন্স শুধুমাত্র আমাদের এই ন্যাশনাল স্ফেয়ারে না, প্রত্যেকটা অংশে লাগবে। এবং সেটার একটা বড় অংশ ইকোনমির এই চালিকা শক্তি হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিংয়ের এই পার্টিকুলার সেক্টরে যদি আমরা গুড গভর্নেন্সকে স্ট্যাবলিশ করতে পারি, আপনি অটোমেটিক্যালি সেটার সুফল আমাদের পুরো দেশের অর্থনীতি এবং আমাদের সমষ্টিগত যেই আমাদের যেই গণ্ডিটা রয়েছে সেখানে কিন্তু আমরা সেটাকে পাবো।